আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দীর্ঘদিন পর আপনাদের মাঝে আবার চলে আসলাম। মূলত আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি আপনাদের কাছ থেকে একটু দূরে চলে গেছিলাম। তার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনাদের মাঝে অনেকেই আছেন যারা আমাকে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য উৎসাহী করেছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মূলত আমরা একটা জাভাস্ক্রিপ্ট সিরিজ নিয়ে আমরা কাজ করতেছিলাম। সেখানে আমরা অনেকগুলো বিষয় নিয়ে মোটামুটি আলোচনা করেছি এবং সেই সিরিজের মধ্যে এবং ভিডিওর প্রায় প্রথম দিকে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা জাভাস্ক্রিপ্টের এই যে একটা সিরিজ যেটা চলতেছিল এই সিরিজের মধ্যে আমরা কোন কোন জিনিসগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমরা জাভাস্ক্রিপ্টের মিনিমাম যেই সকল বিষয়গুলো শিখতেই হবে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব এবং আমরা যাতে ওই জিনিসগুলো শিখে রিয়েল লাইফ কিছু প্রজেক্ট তৈরি করতে পারি সেই দিকে আমরা একটু ফোকাস করব। এটাই ছিল আমাদের এই সিরিজটার মূল উদ্দেশ্য। তার ধারাবাহিকতায় আমরা আজকে একটা প্রজেক্ট তৈরি করব। প্রজেক্টটা একটু পরে আমি আপনাদেরকে দেখাবো। তো সেটা হচ্ছে কি, আমাদের এই প্রজেক্টের আসলে উদ্দেশ্যটা কি, এটা কেন করার দরকার বা আমি কেন আপনাদেরকে এই প্রজেক্টটা দেখাচ্ছি, এই জিনিসগুলো নিয়ে আমি ভিডিও শেষে আলোচনা করব। প্রথমেই আমি আপনাদেরকে আমরা যে প্রজেক্টটা তৈরি করব এখন বলতে এই কয়েকটা সিরিজ মানে কয়েকটা ভিডিওর মাধ্যমে লাস্ট কিছু ভিডিওর মাধ্যমে আমরা যেই প্রজেক্টটা তৈরি করব সেই জিনিসটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এই প্রজেক্টটা তৈরি করার উদ্দেশ্যটা আসলে কি, এই প্রজেক্টটা তৈরি করলে আপনার কী কী বেনিফিট হবে, কী কী বিষয় জানতে পারবেন সেই জিনিসগুলো নিয়ে ভিডিও শেষের দিকে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনারা অবশ্যই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রথমেই আমি আপনাদের সামনে প্রজেক্ট একটু ভিউ করতেছি। ওকে, প্রথমে আপনারা যদি খেয়াল করেন, প্রথমে একটা এখানে নেপবার আছে, তো এখানে কিছু মেনু আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে একটা স্লাইডার আছে, তারপর হচ্ছে এখানে কিছু প্রোডাক্ট আছে এবং নিচে একটা ফুটার সেকশন আছে। খুবই সিম্পল একটা ই কমার্স ওয়েবসাইট। তবে এখানে যে স্লাইডারগুলো আছে এগুলো কিন্তু ডাইনামিক, এগুলো ড্যাশবোর্ড থেকে আমরা আপলোড করব, তারপর এখানে এগুলো শো করবে। এখানে লেটেস্ট 10টা মানে আমরা ড্যাশবোর্ড থেকে যে সকল প্রোডাক্টগুলো আপলোড করব সেখান থেকে সর্বশেষ 10টা প্রোডাক্ট এখানে শো করবে। তারপর আমরা চাইলে এখান থেকে কি করতে পারবো, যে কোনো একটা ডিটেলস বাটনে আমরা চাইলে ক্লিক করতে পারি। ধরুন আমরা এখান থেকে একটা ডিটেলস বাটনে ক্লিক করলাম। তো তারপরে দেখুন আমাদের এখানে আসলে ইমেজটা খুব বড়োভাবে দেখাচ্ছে। এখানে চাইলে এই জিনিসগুলোকে আমরা একটু ডিজাইনের দিকে ভালোভাবে ডিজাইন করে নিতে পারি। তবে আমি কিন্তু এই সিরিজের মধ্যে আমি বারবার বলেছি আমি কিন্তু সিএসএসের দিকে ততটা ফোকাস না, কারণ আমি যদি আপনাদেরকে এখানে ডিজাইনটা ভালোভাবে দেখাতে যাই তাহলে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জাভাস্ক্রিপ্ট শিখে সেটা কিন্তু ভালোভাবে কমপ্লিট হবে না। তার জন্য আমি এখানে ডিজাইনে তেমন একটা ফোকাস করিনি। তো এখানে আমাদের একটা ইমেজ আছে, তারপর এখানে দেখুন প্রোডাক্ট আইডি, তারপর হচ্ছে প্রাইস, তারপরে হচ্ছে একটা টাইটেল, একটা ডিসক্রিপশন আছে। এই জিনিসগুলো কিন্তু ডাইনামিক, আমরা যদি রিলোড করি তাহলে এগুলো আবার ডেটাবেস থেকে কোয়েরি হয়ে আবার চলে আসবে। ওকে, তারপর এখানে একটা বাই নাও বাটন আছে, এখানে যদি ক্লিক করি আমাদের একটা ফর্ম চলে আসবে। এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, ফোন নাম্বার দিতে পারি, তারপর এখানে একটা ইমেল দিয়ে আমরা যদি প্লেস করি, যেমন ফর এক্সাম্পল আমি কিছু এখানে ট্রাই করেছিলাম, এখানে আসলে নাম্বার দেওয়া উচিত, কিছু একটা নাম্বার দিলাম, ফোন নাম্বার, তারপরে যে কোনো একটা ইমেল দিলাম, তারপর আমি এখানে প্লেস অর্ডার করলে আমাদের অর্ডারটা সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আপনাদের মনে হইতে পারে যে আসলে আমরা পেমেন্ট করব কিভাবে। আমি চাইছিলাম যে এখানে আমরা পেপাল মাস্টার কার্ডটা যেভাবে অ্যাড করে সেই জিনিসটা দেখাইতে, তবে আমি এখানে দুই একটা জিনিস অ্যাড করতে চাইছিলাম। সেটা হচ্ছে কি লগ ইন সিস্টেম, ওই যে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন যে লগ ইন উইথ গুগল, লগ ইন উইথ ফেসবুক, তারপর বিভিন্ন জিনিসগুলো থাকে এবং এখানে একটা মাস্টার কার্ড যাতে অ্যাড করে পেমেন্ট করতে পারে সেই জিনিসটা আমি এখানে দেখাইতে চাইছিলাম। তবে এখানে দেখলাম যে এই জিনিসটা তৈরি করলে জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, অনেকে হয়তো বা জিনিসগুলো বুঝতে পারবেন না। তবে আমরা যদি রিঅ্যাক্টের সাথে সেই জিনিসগুলো ব্যবহার করি, অর্থাৎ লগ ইন উইথ গুগল, লগ ইন উইথ ফেসবুক, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পেমেন্ট গেটওয়ে, এই জিনিসগুলো ব্যবহার করি তাহলে আমাদের জন্য সেই জিনিসগুলো খুবই সহজ হয়ে যাবে। এর জন্য আমি চাইছি যে আমরা এই যে সিরিজটা চলতেছে জাভাস্ক্রিপ্ট, এর পরপরই কিন্তু আমাদের রিঅ্যাক্টের সিরিজটা চলবে, তখন আমি সেই জিনিসগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো এখানে আশা করি সেই জিনিসটা বুঝতে পেরেছেন। তারপর আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আমাদের এখানে যত প্রোডাক্ট আছে সেগুলো এখানে দেখাবে, আর হোম পেজের মধ্যে কিন্তু শুধুমাত্র প্রথম 10টা প্রোডাক্ট এখানে দেখাবে। ওকে, তো এখানে চাইলে আমরা একটা স্পিনার অ্যাড করে দিতে পারতাম, এখানে আমাদের লোড হইতে একটু টাইম লাগে, সেই ক্ষেত্রে আমরা যদি একটা লোডিং অ্যাড করে দিতাম তাহলে হয়তো বা ভালো হইতো। তো সেটা অ্যাড করতে আমি ভুলে গেছি আসলে। তারপর এখানে প্রোডাক্ট দেখালাম, ক্যাটাগরিজ, এই জিনিসটা পরে দেখাচ্ছি। তো তারপরে হচ্ছে আমাদের ড্যাশবোর্ড,
কোনো প্রকার লগ ইন সিস্টেম দেওয়া হয়নি, সরাসরি ড্যাশবোর্ডে ঢুকে যাচ্ছি। তো তারপরে এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন টুডেস অর্ডার, আজকে 2টা অর্ডার হয়েছে, আমরা কিছুক্ষণ আগে একটা অর্ডার করেছি, এটা ডাইনামিকভাবে আসবে। তারপর টোটাল আমাদের ওয়েবসাইটের মধ্যে কতগুলো প্রোডাক্ট আছে এটাও ডাইনামিকভাবে আসবে। টোটাল ক্যাটাগরিজ আমাদের এখানে যেহেতু ক্যাটাগরিগুলো অ্যাড করে নেই তাই স্ট্যাটিকভাবে আমি এটা একটা দিয়ে দিয়েছি, এবং কাস্টমারগুলো আমি স্ট্যাটিকভাবে একটা দিয়ে দিয়েছি যাতে একটু দেখতে একটু সুন্দর দেখে এর জন্য। এটা আবার ডাইনামিক, কতগুলো অর্ডার হয়েছে এটা একটা ডাইনামিক। তারপরে হচ্ছে টোটাল স্লাইডার, আমাদের এখানে কয়টা স্লাইডার আছে সেটা দেখাবে, এটাও ডাইনামিকভাবে এখানে দেখাবে। তো তারপরে আমরা যদি অর্ডারসে যাই তাহলে দেখতে পারবো কিছুক্ষণ আগে আমরা এই অর্ডারটা করেছি, দেখুন আমরা এই অর্ডারটা করেছি। চাইলে আমরা এখানে একটা ট্রাই করতে পারি, আমরা যদি এখানে যাই তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করতে পারি। ধরুন আমরা একটা টি শার্ট অথবা হিজাব কিনতে পারি। তো এখানে দেখুন প্রোডাক্ট কোডটা হচ্ছে CWD03। ওকে, আমরা এটা কিনতেছি, আমরা এখানে একটা নাম দিয়ে দিলাম, এখানে কিছু একটা দিয়ে দিলাম, তারপর এখানে একটা ইমেল কিছু একটা দিয়ে দিলাম। দেওয়ার পর অর্ডার প্লেস করলে ওকে অর্ডারটা হয়ে গেছে। দেখি আসলে আমাদের ড্যাশবোর্ডে কি দেখাচ্ছে, দেখুন কিছুক্ষণ আগে আমাদের এখানে অর্ডার ছিল 5টা, এখন 6টা হয়ে গেছে। টুডেস অর্ডার 2টা ছিল, 3টা হয়ে গেছে। ওকে, মানে এটা কিন্তু ডাইনামিকভাবে দেখাবে। এবং এখানে যদি আসি তাহলে দেখবেন এই যে CWD03 এই প্রোডাক্ট আইডিটা একটা অর্ডার হয়েছে, আজকের তারিখ দেখাচ্ছে, এখানে নাম দেখাচ্ছে, এখানে ফোন নাম্বার দেখাচ্ছে এবং এখানে একটা ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে। আমি এই জিনিসগুলো একটু এমনিতে ট্রাই করে দেখছিলাম, এর জন্য এখানে অর্ডারগুলো ডেমো পারপাসে দিয়ে রেখেছি। তারপরে হচ্ছে এখানে প্রোডাক্টসের মধ্যে গেলে দেখুন আমাদের এখানে 11টা প্রোডাক্ট আছে এবং প্রোডাক্টের এখানে আইডিগুলো দেখাচ্ছে, টাইটেলগুলো শর্টভাবে দেখাচ্ছে, এবং এই যে দেখুন যেই টাইটেলগুলো একটু বড় সেখানে কিন্তু ডট 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 দেখাচ্ছে। এই জিনিসগুলো কীভাবে করতে হয় এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। তারপর এখানে প্রাইস আর হচ্ছে এখানে ছোটো করে একটা ইমেজটা প্রদর্শিত হচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট সেকশনের মধ্যে রয়েছে। এবং অ্যাড নিউ প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে একটা টাইটেল, প্রাইস, ইমেজ আর হচ্ছে ডিসক্রিপশন দিয়ে যদি সাবমিট করি তাহলে আমাদের এটা প্রথমে চলে আসবে আমাদের ইয়াতে, এই যে এখানে চলে আসবে। যেহেতু হোমের মধ্যে আমরা দিয়েছি যে লেটেস্ট 10টা প্রোডাক্ট এখানে থাকবে, তো এখানে চলে আসবে লেটেস্ট প্রোডাক্টের মধ্যে চলে আসবে। আর এখান থেকে সর্বলাস্টের যেটা আছে সেটা এখান থেকে চলে গিয়ে আমরা যখন এই যে এখানে ক্লিক করব প্রোডাক্টে তখন আমরা সেগুলো দেখতে পারবো। অর্থাৎ লেটেস্ট যে 10টা প্রোডাক্ট আছে সেই 10টা প্রোডাক্ট হোম পেজের মধ্যে দেখাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর আছে একটা স্লাইডের সেকশন, এখানে আমাদের স্লাইডারগুলো দেখাবে, চাইলে আমরা এখান থেকে ডিলিট করতে পারবো, অথবা আমরা যদি অ্যাড নিউ স্লাইডারে ক্লিক করি তারপর এখানে একটা ইউআরএল দিলে, ইমেজের যে কোনো একটা ইউআরএল দিলে এখানে সাবমিট করলে ইমেজটা আপলোড হয়ে যাবে। তো এখানে আমি চাইছিলাম যে সরাসরি ফাইল যেভাবে আপলোড দেয় সেই জিনিসটা দেখাইতে, তাহলে সেই জিনিসটা যদি দেখাই তাহলে আপনাকে ব্যাকএন্ডটা একটু ভালোভাবে দেখতে হবে। তো অনেকে হয়তো বা সেই জিনিসটা বুঝতেও না পারেন, এর জন্য আমি এখানে ইমেজের ইউআরএলটা দিচ্ছি। আমরা মূলত এখানে দারাজ থেকে বিভিন্ন ইমেজের ইউআরএলগুলো দিব। তো দেখুন আমরা এখান থেকেই কিছু ইমেজগুলো নিয়েছিলাম, আমরা এখান থেকে আপাতত একটা জিনিস ট্রাই করে দেখতে পারি চাইলে। ধরুন আমরা এখান থেকে কি করব, আমরা এই যে স্লাইডারটা আছে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এটা দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে ইমেজের ইউআরএলটাকে কি করব, কপি করে নিলাম। নেওয়ার পর আমরা ড্যাশবোর্ডের এখানে ইউআরএলটাকে এখানে পেস্ট করে দিলাম, সাবমিট করে দিলেই এটা আমাদের ডেটাবেজে অ্যাড হয়ে যাবে। স্লাইডার অ্যাডেড সাকসেসফুলি দেখাচ্ছে। তো দেখি আমাদের রিপোর্টের মধ্যে কয়টা দেখাচ্ছে স্লাইডার, একটু আগে 4টা ছিল এখন 5টা হয়ে গেছে। আমরা যদি স্লাইডার অপশনে আসি তাহলে দেখতে পারবো আমাদের এখানে একটা স্লাইডার অ্যাড হয়ে গেছে। এমনকি আমরা যদি আসলে হোম পেজে চলে আসি, এখানে হোম পেজে তাহলে দেখবো যে আমাদের এখানে 5টা স্লাইডার দেখাবে। ওকে, এখানে স্লাইডারগুলো একটু লোড হতে একটু টাইম লাগতেছে। এখানে আমরা চাইলে একটা স্পিনার অ্যাড করলেও পারতাম, দেখি সেই স্লাইডারটা আসতেছে কিনা। দেখি সবার লাস্টের যে স্লাইডারটা আছে সেটা এখানে আসতেছে কিনা। এই যে এই স্লাইডারটা আমরা এখন অ্যাড করলাম, এই যে এখান থেকে অ্যাড করলাম আর কি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এটি ছিল আমাদের মোটামুটি ছোট্ট একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্টের মধ্যে আমি আপনাদেরকে বিভিন্ন টাস্ক দিব, সেগুলো আপনারা কমপ্লিট করবেন। এবং এখানে মোস্ট অফ দ্য জিনিস আমি আপনাদেরকে দেখাই দেবো, এবং পাশাপাশি কোন কোন জিনিসগুলো আপনি নিজে নিজে ট্রাই করবেন সেই জিনিসগুলো এখানে আমি আপনাদেরকে দেখাই দেবো। তো সর্বশেষে আমি আপনাদের সাথে কিছু বিষয় আলোচনা করব, আপনারা একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, তাহলেই আশা করি সব বিষয়গুলো বুঝতে পারবেন। তো আমাদের এই প্রজেক্টটা করার আসলে মূল উদ্দেশ্যটা কি, এই উদ্দেশ্যের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে একটা ফুল স্ট্যাক ওয়েবসাইট আসলে কিভাবে কাজ করে, কিভাবে
কীভাবে ডেটাবেস থেকে ব্যাকএন্ডে ডাটা আসে, ব্যাকএন্ড থেকে কীভাবে ফ্রন্ট এন্ডের ডাটা আসে, ফ্রন্ট এন্ড থেকে কীভাবে এগুলোকে আমরা আবার ফ্রন্ট এন্ডের মধ্যে প্রিন্ট করে বা প্রদর্শন করে দেখাইতে পারি, এই জিনিসটা বুঝতে হবে। তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্টের বেশ কিছু জিনিস আমরা এখানে দেখার চেষ্টা করব, কিভাবে একই কোড যে সময় বারবার ব্যবহার করতে হয় তখন আমরা সেগুলো কিভাবে অর্গানাইজ করতে পারি সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব। পাশাপাশি রিয়েক্ট কেন প্রয়োজন, এই প্রজেক্টটা করতে গেলে আপনি যে সমস্যাগুলো ফেস করবেন, অর্থাৎ আমরা যদি এই ওয়েবসাইটটা রিয়েক্ট দিয়ে তৈরি করি অথবা যে কোনো একটা ফ্রন্ট এন্ড লাইব্রেরি অথবা ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি করি, সেটা কিন্তু ইজি হয়ে যাবে। আমরা কিন্তু এখানে শুধুমাত্র HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে ফ্রন্ট এন্ডটা করবো। ব্যাক এন্ডের জন্য আমরা কি করব, ওই এক্সপ্রেস.js আগে যে জিনিসগুলো দেখাইছিলাম সেরকম, আর ডেটাবেস হিসাবে আমরা মঙ্গোডিবিটাকে ব্যবহার করব। তো ফ্রন্ট এন্ডে যেহেতু HTML CSS জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব, এই জিনিসগুলো দিয়ে আমাদের ফ্রন্ট এন্ডটাকে যদি হ্যান্ডেল করতে চাই তাহলে এই জিনিসগুলো আমাদের জন্য একটু ম্যানেজ করা কঠিন হয়ে যাবে। এর জন্য রিয়েক্ট কীভাবে আপনাকে হেল্প করতে পারে এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন। টাইপস্ক্রিপ্ট কেন প্রয়োজন সেই জিনিসটাও এই সিরিজ থেকে আপনি বুঝতে পারবেন। পাশাপাশি সবচেয়ে বেশি যে লাভটা হবে সেটা হচ্ছে কি, আসলে আপনি যখন HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট শেখার পর একটা ফুল স্ট্যাক ওয়েবসাইটটা আসলে কীভাবে কাজ করতেছে সেই জিনিসটা বুঝতে পারবেন, তখন আপনার শেখার আগ্রহটা বেড়ে যাবে। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে কোনো জিনিসে প্রথমে মাস্টার হওয়ার দরকার নেই, প্রথমে বেসিক জিনিসগুলো শিখে আপনার রিয়েল লাইফ আশেপাশে যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর মতো কিছু একটা তৈরি করার চেষ্টা করুন। আস্তে আস্তে আপনি কোনো একটা টেকনোলজি হইতে পারে, সেটা জাভাস্ক্রিপ্ট, CSS, HTML বা Node.js, Express.js যে কোনো একটার উপর আস্তে 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 ভিতরে ঢোকেন এবং সেখান থেকে আস্তে আস্তে এক্সপ্লোর করেন, তাহলে আপনার শেখাটা কী হবে, ভালো হবে। না হলে কিন্তু আপনি কোনো একটা জিনিসের উপর প্রথমেই খুব স্ট্রংভাবে শিখতে চাইলেন, কিছুদিন পর যখন এগুলো ব্যবহার করবেন না তখন অটোমেটিক্যালি এই জিনিসগুলো আবার ভুলে যাবেন। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, আশা করি আপনার প্রজেক্টটা দেখতে পেরেছেন। তবে রিয়েল লাইফে কিন্তু আমরা এইভাবে কিন্তু প্রজেক্টটা করব না, আমরা কি করব, ফ্রন্ট এন্ডের যে কোনো একটা লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক ব্যবহার করব। আমার এই চ্যানেলে আমি মূলত রিয়েক্ট নিয়ে আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করব। আপনারা যদি রিয়েক্টের উপর ইন্টারেস্ট থাকেন তাহলে আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকতে পারেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আমরা কি করব, এই জিনিসগুলো আস্তে আস্তে এক্সপ্লোর করার চেষ্টা করব। তবে আমি বারবার বলে দিচ্ছি, আমাদের এই প্রজেক্টটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রিয়েক্ট কেন প্রয়োজন এই জিনিসটা দেখব। রিয়েক্ট এবং এই জিনিসটা শেখার পর, মানে আমাদের এই প্রজেক্টটা করার পর আমাদের রিয়েক্ট শেখাটাও কী হয়ে যাবে, ইজি হয়ে যাবে। এবং সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আসলে একটা ফুল স্ট্যাক ওয়েবসাইট কীভাবে কাজ করে, এই জিনিসটা যখন বুঝতে পারবেন তখন আপনার শেখার আগ্রহটাও বেড়ে যাবে এবং শিখতেও ভালো লাগবে। তো এটা ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও থেকেই আমরা মূলত কাজ করা শুরু করে দেব। আপনারা অবশ্যই ভিডিওগুলো সিরিয়ালি দেখার চেষ্টা করবেন। ভিডিওগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন, আই বাটন, অথবা আপনি যদি আমাদের চ্যানেলে যান সেখান থেকেও খুঁজে বের করতে পারবেন। আপনারা অবশ্যই ভিডিওগুলো কিন্তু সিরিয়ালে দেখবেন, না হলে বুঝতে পারবেন না। ভিডিওগুলোর হয়তোবা টাইটেল অথবা থাম্বনেলের মধ্যে কী থাকবে, একটা নাম্বার দেওয়া থাকবে, সেটা অনুসারে আপনি ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। ওকে, তো এই ছিল আমার ভিডিও। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।